नमस्कार केमन आছেন सबाई। आज बानाबो एकदम निरामिष स्वादेर फ्राइड राइस। तबे चलुन देखे नेওয়া যাক কি কি लागছে। এখানেই প্রথমে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর, বিনস, কাজু আর কিশমিশ। পুরো পনিরটাকে আমার খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস করবার জন্য চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবারও চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা ঘি। ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে পনিরটাকে ভেজে নেব। একটু লাল করেই ভাজবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। একটু হালকা হাতে খুব ভালোভাবে পনিরটাকে আমরা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রেখেই পনিরটাকে ভেজে নেব। এতে পনিরটা পুড়ে যাবে না। পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আর দিয়ে দিচ্ছি কিছুটা চেরি। সব উপকরণগুলো খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এমনভাবে নাড়াচাড়া করব খানিকক্ষণের জন্য যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করলেই খানিকক্ষণ বাদে সবজিটা বেশ সুন্দর নরম হয়ে আসবে। এখন দিয়ে দিলাম ফ্রাইড রাইসের চালটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। খুব ভালোভাবে এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এইভাবে খানিকক্ষণ ঘিয়ের মধ্যে চাল আর সব সবজিগুলো একসাথে মিশালে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো খেজুর। এবার আবারও সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা করবার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমরা লো টু মিডিয়ামে রেখেই করব, না হলে সবজি আর চালটা পোড়া লেগে যেতে পারে, তাতে গন্ধটা খেতে খারাপ লাগবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চাল আর সবজিগুলো ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাপ মেপে জল। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম বলে প্রায় 3.5 কাপ জল দিলাম। খুব ভালোভাবে এবার জলটাকে ফুটতে দেব। খানিকক্ষণ এইভাবে জলটা ফুটতে ফুটতে নুনটা আমার সামান্য কম মনে হয়েছিল বলে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এটা একটু মিষ্টি মতো ফ্রাইড রাইস হবে বলে তাই জন্য আমি এখানে একটু বেশি চিনিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা যখন শুকিয়ে আসবে 1/2 ঘন্টা পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি ফ্রাইড রাইস। লাগলো জানাতে ভুলবেন না।